this is the bigger size. How much is this? এই রিভারটা হচ্ছে ছাও প্রায়ার রিভার। এখানে হচ্ছে পরিবেশটা একদম পুরো পার্টি মুড হয়ে গেছে। এটা ওয়াশরুম না রেস্টুরেন্ট না ক্যাফে কেউ বুঝতেই পারবে না। যারা আমরা এসি সেকশনে বসে খাচ্ছি তারা চাইলে আমাদের এসি সেকশন থেকে বেরিয়ে ভেরি গুড মর্নিং ফ্রম ব্যাংকক। ইন্ডিয়ান টাইম এটা একদমই 7:53 বাজে। তো আমরা এখন নিচে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে আমাদের বুফেটা হবে থংকাম লাউঞ্জ ক্যাফে। এটা আমাদের হোটেলেরই নিজস্ব। বুফের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে সকাল 10টা অবধি। হ্যাঁ, এখানে রাইস আছে, এইদিকে হচ্ছে সাম্বার আছে, এইদিকে হচ্ছে আলু ভাই আছে, এটা হচ্ছে পোহা আছে, এইদিকে হচ্ছে স্টার ফ্রাইড ক্যাবেজ, এটা হচ্ছে ফ্রাইড ক্যালেনে কি একটা আছে, এটা হচ্ছে পাইনঅ্যাপল ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চাইনিজ স্টার ফ্রাইড নুডলস। এখানটায় চিকেন স্যুপ, এটা হচ্ছে বয়েলড এগ, এটা স্ক্র্যাম্বল এগ, চিকেন সসেজ, চিকেন হ্যাম, পাইনঅ্যাপল চিকেন কারি, চিকেন টম ইয়ম, তেরিয়াকি চিকেন, স্প্যাগেটি সুইট চিলি, এখানটা পিঙ্ক গোয়াবা জুস, এটা নর্মাল ওয়াটার আছে, এটা হচ্ছে ম্যাঙ্গো জুস আছে, আর এখানে হট ওয়াটার, ব্ল্যাক কফি, টি, আর এটা হচ্ছে হট মিল্ক। আর এইটা হচ্ছে পুরো একদম ব্রেড স্টেশন। চাইলে তোমরা এখান থেকে বাটার দিয়েও খেতে পারবে, জ্যাম দিয়েও খেতে পারবে। স্ট্রবেরি জ্যাম আছে, আর এখানে অরেঞ্জ জ্যাম আছে, আর বিস্কিট আছে এখানটায়, টোস্ট চাকো আছে, এটা পেয়ারা আছে, আর এদিকে হচ্ছে ওয়াটারমেলন আছে, আর এটা হচ্ছে মিক্স ভেজ পরিচ, আর এই জায়গাটা হচ্ছে অনেক রকমের স্যালাড আছে। অনিভান পাজল হয়ে গেছে এত চিকেন দেখে সকালের ব্রেকফাস্টে। পাইনঅ্যাপল চিকেন কারি, চিকেন টম ইয়ম। কফি টফি নেবে তো? পাউটি ম্যাসিভ ব্রেকফাস্ট এখানে, ম্যাসিভ। আমরা যে হোটেলে আছি এখানে কিন্তু ইন্ডিয়ানস প্রচুর আছে। বাঙালি একজনের সাথে আলাপ হলো, বেশ ভালো লাগলো যে কলকাতার একজনের সাথে আলাপ হয়েছে আজকে। এতদিনের মধ্যে একজন বাঙালিকে দেখলাম আর তারাও বাংলাটা বুঝতে পারলো। হ্যাঁ, হট ওয়াটারের যে সেকশনটা এটা কিন্তু প্রত্যেকটা ফ্লোরে কিন্তু দেওয়া আছে। চাইলে তোমার এখানে গরম জল নিজেদের রুমের জন্য নিয়ে নিতে পারবে। বেড়াতে এসে মেয়েকে নিয়ে তো প্রথমবারের জন্য সবকিছু এক্সপিরিয়েন্স করছি। আমরা বাড়ি থেকে একটা বিছানা চাদর নিয়ে এসেছি, তার কারণ ও মুখ থেকে অনেক সময় খাবার ছিটিয়ে দেয়। তো সেটা হলে চাদর ড্যামেজ, তারপর 1000 বার 200,000 বার চাকুশি নিয়ে নিতে পারে। এটা ওকে সেলাক খাচ্ছি, হোমমেড সেলাক। আচ্ছা, 2 চামচ খেয়েছি, এইটুকুনি বানাচ্ছি অল্প করে, যাতে যাই খাক একটু খা। দেখো কি করছে দেখো। তো যাদের থ্রুতে আমরা গেছি তার নাম হচ্ছে আনটাচ ডেস্টিনেশন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানে অভিজিতের নাম্বার আছে, তন্ময়দারও নাম্বার আছে। তো এই যে ট্যুর অ্যান্ড প্যাকেজ যেটা হয়েছে আমাদের, এটা কিন্তু তন্ময়দা আমাকে বেসিক্যালি করে দিয়েছে, মানে ভীষণ কোঅপারেটিভ আমি বলবো। হ্যাঁ, এবার সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু নেই। যে তুমি কি দেখছো, সব কিছু প্যাকেজের মধ্যে কিন্তু নেই। যেরকম আজকে আমরা সন্ধ্যাবেলা রিভার ক্রুজ করতে যাব, ওইটা কিন্তু থাকছে না প্যাকেজের মধ্যে, এগুলো প্যাকেজের বাইরেই একদম। তাছাড়া তারপর টাইগার পার্ক যেটা আমরা গেছি, টাইগার কিংডম, এগুলো কিন্তু কোনো প্যাকেজের মধ্যে ছিল না, প্যাকেজে ছিল না, এগুলো আলাদা করে করতে হয়েছে এগুলো। আমি ওই জন্য বলবো তন্ময়দাকে ফোন করে প্যাকেজে কী কী নেওয়া যায় না যায় সব ডিটেলস আমরা কথা বলে নাও একদম। তো আমরা এখন সকাল সকালে একটু বেরিয়েছি, প্রথমে মার্কেটের দিকে একটু যাবো। এটা হচ্ছে প্রথম মর্নিং মার্কেট। আচ্ছা। কালকে আমরা নাইট মার্কেটে গেছিলাম, তো এখন তো নাইট মার্কেটে যেতে পারবো না, যেহেতু আজকে রিভার ক্রুজ আমরা করবো। তো ঠিক করলাম মর্নিং মার্কেট থেকে একটু ঘুরে আসি। আর এই প্রথম যে মার্কেটটা, মর্নিং মার্কেটটা, এটা হচ্ছে আমাদের হোটেল থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা। আমরা একদম প্রপার মেন রোডে উঠে গেছি, আমাদের ওই হোটেলের গলি থেকে একটু কিছুটা হেঁটে। এটা হচ্ছে প্রথম মার্কেটের মেন এন্ট্রি গেটটা অ্যাকচুয়ালি। এখন মেনলি যাচ্ছি ফোনের কভারের মার্কেটটা। আমাদের আইফোনের কভারগুলো একটু দেখবো। ফোনের কভার কিছু নিতে আসলে এই দোকানটা তোমরা একবার ট্রাই করবে, কভার নেন তাও। চলো দেখো, এটা অ্যাকচুয়ালি পুরো ইলেকট্রনিক্স মার্কেট। দেখো কত সব ফোনের অ্যাক্সেসরিজ আছে। চা ফোন আছে সেই হিসাব করে এখানে চলে আসো বস, প্রচুর অ্যাক্সেসরিজ আছে ফোনের। দেখো সব, দেখো কি কভার রে ভাই। বেশিমুড়ি একবার জাস্ট জ্যামটা দেখো এখানে। এটা কিন্তু আমাদের কলকাতা না, এটা কিন্তু ব্যাংকক। হ্যাঁ, নতুন জায়গায় এসে মার্কেটটা ঘুরতে নো ডাউট খুব ভালো লাগছে। নতুন নতুন সব জিনিস দেখছি। তো অনিবার এখন আন্ডারওয়্যারগুলো পরে পরে দেখছে। দেখে নে কোনটা নিবি দেখ, তাহলে এটা আর ওইটা নেই। হ্যাঁ, এটা 250 ওয়াট করে পুরো সেট আছে। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, এই যে উঁচু উঁচু বিল্ডিংটা, এইটাই হচ্ছে বাইকয় স্কাই হোটেল। হ্যাঁ, এর অপোজিটে হচ্ছে পুরো মার্কেটটাও আছে। এইটা হচ্ছে আরেকটা বিল্ডিং আছে, এই তো লেখাই আছে সোহো ওয়াকিং স্ট্রিট। ও হ্যাঁ, ইয়েস। শীতের জিনিস এখানে এখানে অ্যাভেলেবেল আছে। ব্যাগের কালেকশন এখানে 160 ভাট, 260 ভাট। This green one? The bamboo, this is the big size, na? Big one. This is the bigger size. How much is this? Big size. 690, but I can discount for you. এখানে কিছু ঘড়ির কালেকশন আছে। তারপর এইদিকে এরকম আছে, এদিকে লেডিস আছে, এইগুলো সব লেডিস। এইদিকে এসে একটা ব্যাগের দোকান দেখেছি, নিনা ব্যাগ। হ্যাঁ, এখানে হচ্ছে এক পিস হচ্ছে 180, এইগুলো হচ্ছে 180 করে এক পিস। যদি তোমরা 3 পিস নাও তাহলে হচ্ছে 500 ভাট। 180, 500, 200 এগুলো টাকা না কিন্তু, অল আর ভাট। ওকে, এই কালারটা বেশ পছন্দ হয়েছে, এটা দেখি নেবো কিনা। এইটা একটা কালার আছে, এইটা একটা কালার আছে, এই একটা কালার আছে। Extra and normal also have and also can clean also. ওকে, গাড়িগুলো দেখলে আমার যদি ছেলে হতো রে, আমি গাড়িগুলো তুলতাম আমি শুধু। এখানে মাল্টিপল ড্রোনস, এখানে দেখো। তো অনির্বাণের এখন অন্য কিছু পছন্দ হয়েছে, ও এখন কিনছে। এটা পাপার জন্য তো অবশ্যই, ভাইয়ের জন্য। আমার মেয়ে এখন একটু বেশি খুশি আছে, তার কারণ আমি যেখান থেকে ক্যাডবেরি কেনা হয়েছে ওখান থেকে ওকে এমনি দেখে ওকে একটা চকলেট দিয়ে দিয়েছে হাতে। iPhone 17 Pro Max mini version. Okay. How much is this? So 1,100. 1,100 baht. ও এখন যা দেখছে না তাই বায়না করছে, আর না দিলে একেবারে কান্নাকাটি শুরু করেছে। বাবা সত্যি, এখন আবার একটা চকলেট হলো, হয়ে গেল। একদিন চকলেট গিফট করেছিল, আর একটা বাম গিফট করেছিল, সেটাও হয়ে গেল। যেই এইটা দেখলো, এইটাও বায়না শুরু হয়ে গেল। পারফিউমের কালেকশন প্রচুর আছে। যা যা পারফিউম এখানে আছে সব কিছু টেস্টার এখানকার। এগুলো সব পরে দেখাতে হয়, কেনাকাটি কি। এই যে রাউন্ডটাতে এখানে প্রত্যেকটা ন্যাভি ফোর্স ব্র্যান্ডের এখানে ঘড়িগুলো আছে। এগুলো এক একটা হচ্ছে 1000 ভাট, 1100 ভাট এরকম করে। এগুলো ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে 3.5 থেকে 4, 4,500 টাকা এরকম প্রাইসগুলো হচ্ছে আর কি। তো এর মধ্যে থেকেই আমি একটা ওয়াচ নিয়েছি, সেটা আমি পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো যখন আমি গিফটের আনবক্সিংগুলো করবো। তো ন্যাভি ফোর্সের ওয়াচটা নিয়েছি, কিন্তু কোন ওয়াচটা সেটা পরে দেখাচ্ছি। হ্যাঁ চল, না নিয়ে এসব করছে। ঠিক আছে, কি প্রাইস এগুলো? How much is this cost? 200 baht. And this one? 600 baht. ও বাবা, চল কি করবি তুই নিয়ে? ব্যাংককের টাইমে এখন দুপুর 3:14 বাজে। আমরা এই প্রথমা মার্কেটে এসে অ্যাকচুয়ালি এখানে এখন লাঞ্চটা একটু করে নিই, তারপরে আমাদের সন্ধ্যা থেকে তো একেবারে চমকপ্রদ পুরো খাবার হতে চলেছে। তো এখানে যেহেতু আছি, ডাব তো অলওয়েজ মাস্ট আমাদের জন্য। এদের আমি দেখেছি, এদের ডাবের যেমন জল তেমন মোটা, পুরো মালাইয়ের মতো পুরো শ্বাস একদম ভালো বেশি ভালো। এখন নিয়েছি দুপুরবেলায় স্টিম ফ্রাইড ফিশ ডাম্পলিংস, 10টা পিস দিচ্ছে, আর সঙ্গে এখানে একটা চাটনি দিয়েছে। আমি চপস্টিক দিয়ে কোনোদিন কিছু ট্রাই করে দেখিওনি, আর করলেও আমি পারিনি করতে, সত্যি কথা বলতে পারিনি। এবার আজকে ট্রাই করে দেখছে। ট্রাই করে দেখি এখানে একবার। ও, যদি ভুল হয়ে থাকে ধরাটা আমি কমেন্ট সেকশন অবশ্যই জানি। আমি এটা এতটা ভালো হবে এক্সপেক্ট করিনি সত্যি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, ভিনিগার দিয়ে চাটনিটা করেছে, কি মিন্টাস করে এটা। A few moments later. আমরা কিছুক্ষণ আগে হোটেলে এসেছিলাম, এসে তোমাদেরকে যেটা বলেছিলাম, এটা ক্রুজ রাইড আজকে আমাদের আছে। তো আমাদের বাস অলরেডি এসে গেছে এখানে। আমাদের হোটেল থেকে বাসে পিক আপ টাইম হচ্ছে 5:45, আর আমাদের ক্রুজ টাইমিং হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে। আচ্ছা, ওরা একটা স্টিকার দিয়েছে ওখানে যাওয়ার জন্য, এইটা এখন আমাদের প্রত্যেককে হাতে লাগিয়ে নিতে হচ্ছে। এই যে রিভার ক্রুজের যে রাইডটা হচ্ছে, এই যে পুরো প্যাকেজটা, এইটা কিন্তু ওরাই হোটেলে থেকে পিক আপ করবে, ওরাই হোটেলে এসে ড্রপ করে দেবে একদম। আর এটা পার পার্সন হচ্ছে 1400 ভাট, আমাদের দুজন মিলে হচ্ছে 2800 ভাট করে। এটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে হচ্ছে 8,200 টাকার মতো পড়ছে একদম। এবার
এবার ওখানে আমরা কি কি করছি না করছি সেগুলো তো গিয়ে ওখানে বুঝতে পারবো একদম। এই জার্নিটা স্পেশালি আমাদের হোটেল থেকে না 20 থেকে 22 মিনিটের রাস্তা। তো এই হচ্ছে টার্মিনাল 21 মলটা, এর সামনেই হচ্ছে আমাদের এই বাসটা এখানে দাঁড়িয়েছে। এখন আমাদের যিনি লিড করছেন তাদেরকেই ফলো করতে হবে। ও এর ভিতর দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বিশাল মল রে। হ্যাঁ আমি কলকাতায় যে কটা মল ঘুরেছি সব কটা একসাথে করলেও বোধহয় এত সুন্দর বোধহয় হবে না। এখানে হাঁটতে হাঁটতে আমি ডেকোরেশনের ডিজাইনগুলো দেখছি, সত্যি অনবদ্য। জাস্ট 1020 ভাট, 800 ভাট। 80% ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ কিনবি? কোথায় তো? হ্যাঁ প্রিয়ম আমাকে বলছে যে তোর ব্যাংক অ্যাকাউন্টটা পুরো খালি করে দে, যা আছে এখানে পুরো তুলে নেব। আমাদের চাকরি অনেকবার করেছি, তোর ব্যাংকে অ্যাকাউন্টে একটু খালি করে দে না। অ্যাকচুয়ালি ওটা কিন্তু মেঘ নয়, কিন্তু আকাশ নয়। গেট নাম্বার 4 থেকে আমরা এখন বেরোচ্ছি। ওকে বাহ বাহ, টার্মিনাল 21 রামা 3। এই রিভারটা হচ্ছে ছাও প্রায়ার রিভার। এখানে হচ্ছে আমাদের মেনলি ক্রুজ রাইডটা হবে, তার সঙ্গে পুরো শহরটাকে ঘুরিয়ে দেখাবে। আর এই মলটা ভাই বিশাল বিশাল। এটা হচ্ছে আমাদের ক্রুজের টিকিটটা, ছাও প্রায়া প্রিন্সেস। ওদের সাবাস কালেকশন দেখ, গাড়ির কালেকশন দেখ। এখন আমাদের হাতে বেশ কিছুক্ষণ টাইম আছে, অলমোস্ট এখন 6:50 বাজে, 7:30 আমাদের ক্রুজটা ছাড়বে। এখন একটা মলটা ঘুরছি, কেন মলটা একদিনে তো মনে হয় না ঘোরা পসিবল হবে বলে। বিশাল মল, বিশাল মল। ডেকোরেশনগুলো তোমার চমকপ্রদ। দেখো কি দারুণ রে। এইটা হচ্ছে এখানকার মলের ওয়াশরুম। এটা ওয়াশরুম না রেস্টুরেন্ট না ক্যাফে কেউ বুঝতেই পারবে না। প্রত্যেকটা কর্নার মানে কোনো অ্যাঙ্গেল থেকে এটা ওয়াশরুম লাগছে না। আমি এখানে ভিডিও করছি বাধ্য হচ্ছি, কারণ মানে আমি এটা এক্সপেক্ট করিনি যে ওয়াশরুম এরকম হতে পারে। গেট নাম্বার 4 থেকে আমরা একটু রুফটপে যাচ্ছি। কি করেছে ভাই, এটা মল তো না, মনে হচ্ছে অন্য কিছু একটা। তাহলে বাচ্চাদের খেলার জায়গা আছে ওখানে। এইদিকে যে হ্যাঙ্গিং যেটা দেখছো, এদিকে হ্যাঙ্গিং টাইপের একটা বসার জায়গা আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের। ওখানে বসে খাচ্ছে দুটো কাপল। ঐশী ঐশী, ওরে বাবারি বাবারি, ওরে বাবারি বাবারি। তো আমরা নির্ধারিত সময়ের আগে মলের এই নিচটাতে, যেখানে সবাই ক্রুজের জন্য অপেক্ষা করছে, সেখানে চলে এসেছি। এটা হচ্ছে আজকের আমাদের ক্রুজ, চাও প্রায়া প্রিন্সেস। তো যথারীতি রাত 8টার সময় আমরা এখন ক্রুজে উঠতে চলেছি। দারুণ লাগছে। এটা হচ্ছে 5 স্টার ক্রুজ। ঘ্যামা লাগছে ভাই। Number 4, next first, please. Next first. এটা হচ্ছে ক্রুজের ইন্টেরিয়রটা। প্রথমে এসেই দেখি এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক আছে। তো মেয়ে তো অলরেডি কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, ও যা ঘ্যান ঘ্যান করছিল, তো প্রিয়াম ওটা ঘুম পাড়িয়েছে ওকে।
বুফেটাতে ম্যাসিভ আইটেমস আছে, ম্যাসিভ আইটেমস। ইন্ডিয়ান নন ভেজিটেরিয়ানের মধ্যে এখানে আছে, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আছে, এদিকে হচ্ছে তন্দুরি চিকেন, এটা হচ্ছে ডিপ ফ্রাইড ফিশ ফিলেট উইথ ডিপ, এখানটা হচ্ছে ফিশ কারি, এটা হচ্ছে পেনি চিকেন স্যালাড, আচ্ছা এটা হচ্ছে স্প্যাগেটি চিকেন উইথ সস, আর এটা হচ্ছে কড়াই চিকেন, প্রন কড়াই মশালা, এইটা হচ্ছে স্পাইসি শ্রাম স্যুপ, সুইট কর্ন স্যুপ, ফ্রাইড মিক্স পকোড়া, এখানটা হচ্ছে ভেজ সামোসা, আর এখানে বিভিন্ন রকম এখানে স্যালাডস আছে। দিস ওয়ান ইজ পনির মশালা, গোবি মটর, নর্মাল রাইস, ইয়েলো রাইস, স্প্যাগেটি টমেটো সস, ফ্রেঞ্চ ফ্রাইস। আচ্ছা এবার যদি আমি ডিজার্টস সেকশনে যাই, প্রচুর আইটেমস এখানে আছে। এটা হচ্ছে ফিউশন লেমন কেক, এটা হচ্ছে চকলেট মুস, এটা হচ্ছে ব্রাউনি কেক, এটা হচ্ছে টফি কেক, আর এদিকে হচ্ছে অ্যাসর্টেড ফ্রুটস, এটা বোধহয় পেয়ারা বোধহয়, এটা ওয়াটারমেলন, আর সঙ্গে এখানে পাইনাপেল আছে। অ্যান্ড দিস ভিউ ইজ জাস্ট চুমু, নেক্সট লেভেলের একটা ভিউটা। এটা অ্যাকচুয়ালি দুটো ডেক আছে, আমাদের লোয়ার ডেকে পড়েছে, উপর ডেকটা হচ্ছে একদম রুফটপ, যারা লোয়ার ডেকে যারা বসছো তারা চাইলে কিন্তু উপর ডেকে গিয়ে ওখানে জাস্ট ভিউটা দেখতে পারবে। একটা জিনিস ভালো, এখানে কিন্তু একদম লাইভ মিউজিক চলছে। লাইন যা পড়েছে সেটাই বললাম। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে পুরো বিয়ে বাড়ির লাইন পড়ে গেছে, বুফের জায়গাতে হবে না। দেখে মনে হচ্ছিল মানে মানে এটা ছাড়বে আর তখন বলবে রেডি সেডি গো। হ্যাঁ ঠিক তাই একদম, ওরা জাস্ট লাইফ জ্যাকেটের কথাটা বললো, যেই বললো যে রেডি টু ইট, দৌড়ে দেখি সব চলে গেছে হুড়মুড়িয়ে। ওদের ব্যাপারটা হচ্ছে এটাই যে এরকম আনলিমিটেড বুফে খেতে খেতে পুরো ব্যাংকক শহরটাকে তোমরা এক্সপ্লোর করতে পারবে একদম। কোনটা কোনটা ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস দেবে, যা চলে যা চলে যা। এটা কিন্তু আমার সেকেন্ড টাইম চলছে। প্রথমবারে এসে আমি চিকেন তন্দুরি, প্রন এগুলো নিয়ে নিয়েছি। আচ্ছা এই যে আইকনিজম যে মলটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংককের রাজার মেয়ের মল। এটা যদিও আমি শুনেছি, আমি ভুলও হতে পারি। তো এখন আমি উপরের ডেকটাতে এসেছি, অসাধারণ লাগছে। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল যে উপরের ডেকটাই দিলে ভালো হতো, কিন্তু নিচের ডেকটাই দিয়েছে, ওটা একটু আফসোস লাগছে। এটা হচ্ছে রিভার সিটি ব্যাংকক। যারা আমরা এসি সেকশনে বসে খাচ্ছি তারা চাইলে আমাদের এসি সেকশন থেকে বেরিয়ে এই জায়গাটা ছবি তোলার মতো জায়গা আছে, ভিউটা দেখার মতো জায়গা আছে। আবার এখান থেকে সিঁড়িতে উঠে আমাদের তো নন এসি সেকশন আছে উপরের দিকটা, সেখানে তোমরা গিয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। বাট রেট সব জায়গায় এক। রিভার সাইডটা না সত্যি অসাধারণ। এদের দুধারে যেভাবে বিল্ডিং গুলো আছে, পুরো ব্যাংকক শহরটাকে আমরা দেখছি সিটি টু। Teu sorriso corta tudo ao meu redor. Quando fico longe tudo perde o tom. No seu movimento perco direção, mas sigo firme, sigo tua vibração. রয়্যাল থাই নেভি হেডকোয়ার্টার্স। পরিবেশটা একদম পুরো পার্টি মুড হয়ে গেছে, কিন্তু এখানে মানে এই প্যাকেজটার মধ্যে কোনো ড্রিঙ্কস কিন্তু সেভাবে তোমরা অ্যাভেলেবেল পাবে না। চা পাবো আর কফি পাবো, ওখানে আছে। চার কফি শুধু আমরা পাবো। দনিবান এখন বিরিয়ানি নিচ্ছে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি নেই দাদা, না চিকেন বিরিয়ানি। চলে এগুলো তো স্যালমন ফিশ বলে।
এখন রাত্রি 9টা বেজে গেছে, আস্তে আস্তে করে ব্যাকআপ করছে একদম। ফিউশন মামুন কেক। ওদের বিরিয়ানিটা আমি ট্রাই করেছি, আর বিরিয়ানিটা খুব একটা আমুরি আমার কিছু লাগেনি, নর্মাল প্লেন একদম পুরো। অ্যাকচুয়ালি বুফে জায়গায় কী হয়, খাবার ভালো হলো, মানে বিরিয়ানি যে চট করে খুব ভালো হয় সেটা এমন কিছু নয়। অ্যাকচুয়ালি আজকে এমনি প্রচুর লোক হয়েছে, তারপরে অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড ভালো। যত পারবে তত খাবে, একদম পয়সা উসুল করে নাও, পয়সা খরচা করে এসছে এখন পুরো উসুল করে নেবে একদম। তো আমরা আবার এখন নিচের ডেক থেকে চলে যাবো একদম আমরা বাইরের দিকে। ও ব্যাপক হাওয়া দিচ্ছে ভাই, দারুণ হাওয়া দিচ্ছে। ব্যাংকক শহরটার মধ্যে একটা দারুণ প্রাণ আছে ভাই। আমরা এবার একটা একদম উপর টপ ফ্লোরের দিকে যাচ্ছি, কি হাওয়া দিচ্ছে ভাই, কি হাওয়া দিচ্ছে। সত্যি কথা বলতে এই অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো লাগছে, মানে এটা এক্সপেক্টই করিনি এতটা যে ভালো হবে। আর উপরে গেছি তো, উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। খাওয়া দাওয়াগুলো খুব ভালো হয়েছে। এখানে এসে বিরিয়ানি ট্রাই করাটা বেকার লস, বোকামো। খানা বলাটা বোকামো হবে, হ্যাঁ অ্যাকচুয়ালি ভালো না বিরিয়ানিটা, কিন্তু এমনি আদার্স খাবারগুলো খুব ভালো। হ্যাঁ, ডেজার্ট সেকশনে একটু বেশি থাকলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, তুই চিন্তা করে দেখ আজকে ইন্ডিয়ান কারেন্সিতে 8100 টাকা। তো ব্যাংককের টাইমে এখন 9:47, অলমোস্ট 2 ঘন্টার ক্রুজ চড়া হয়ে গেল আজকে। আজকের মতো ব্যাংককে এই পর্বটা আমাদের কমপ্লিট হলো, আর হাতে মাত্র আমাদের জাস্ট একদিন বাকি আছে, তারপরেই চলে যাব আমরা একদম কলকাতার উদ্দেশ্যে। তো আমরা এখন 7-Eleven-এ এসেছি, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের 11 মাসের বার্থডে আছে। আজকে হচ্ছে 19th জানুয়ারি। ভাবলাম যে ওখানে বসে আছে কেক টেক কাটবো হোটেলে বসে। তত্তরি তত্তরি প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। এই কেকটা নিয়েছি, আজকে কেকটা কাটবো। তো আজকে মেয়ের বার্থডে উপলক্ষে কেক তো কাটবো, কিন্তু ওই যে মোমবাতি দিয়ে প্রত্যেকবার যে সেলিব্রেট করি সেটা তো হচ্ছে না, কেন ঘরের নিচে আগুন জ্বালালে আমার পিছনে আগুন বুঝে দেবে হোটেল থেকে একেবারে। তো যাই না, আগুন তো জ্বালাতে পারবো না। হ্যাঁ, তো আমরা সিম্পল কেক নিয়ে আজকে মেয়ের বার্থডেটা সেলিব্রেট করবো। আর দেখতে দেখতে আমার মেয়ের এখন 11 মান্থ হয়ে গেল, আর পর নেক্সট মান্থে 1 বছরের বার্থডে। মানে ভাবতেই পারছি না, আগের বছর তখনও হয়নি, হয়নি তো। তাই তো।